ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসী রায়ের। আমার সঙ্গে আছে সৌরিকা রায়। এখন বিকেল 5:30 বাজে। কুচবিহার থেকে একটা দিদি আসছে আর তার হাজব্যান্ড আর তার মা মামামের সাথে দেখা করতে। তো আমি অটো স্ট্যান্ডে আনতে যাচ্ছি। ও ডগ দেখে এরকম বো বো করছে। চলে এসছে দিদিভাই অনেক দূর থেকে, কুচবিহার থেকে চলে এসছে মামামের টানে। দাদাও এসছে আর ওই যে পিছনে আন্টি, আর অনেক দূর থেকে কষ্ট করে এসছে। হাই করো মামা, করবি না? যে দিদি দাদা আর আন্টি এসেছিলো মামামের সাথে দেখা করতে, আমার সাথে 2 মাস আগে কন্ট্যাক্ট করেছিল যে আমি আগস্ট মাসে আসবো ওর সাথে দেখা করার জন্য। তো ফাইনালি ওরা কালকে সকাল 6টায় কালকে এসেছিলো, কাল 6টায় হচ্ছে ট্রেন থেকে নেমেছে। দেন আমাদের এখানে বিকালে এসছে ওই 5টা 5:30। আমি এবার সকালে সারাদিন কন্ট্যাক্ট করেনি, আমি ভেবেছি হয়তো আর আসবে না বা কিছু। তো তারপরে 5টা 10-15 হয়ে গেছে, তখনও ফোন আসেনি, কারণ আমি নাম্বারটা দিয়েছিলাম, ওরা আমাকে দেয়নি। তো আমিও ফোন করতে পারছিলাম না, আমি মেসেজ করেছি, কোনো রিপ্লাই করছিল না, আমি ভেবেছি হয়তো আর আসবে না। তো ফাইনালি দেখলাম তখন 5:30 বাজে যে ফোন এসছে যে এরকম অটো উঠে গেছে। তারপরে আমি আর মামাম গেলাম, ওরা একটু ওয়েট করছিল। তো মামার জন্য কি গিফট নিয়ে এসছে সেগুলো আমি দেখাচ্ছি। মামামের কিটক্যাট চকলেট, এই যে ওর খুব পছন্দ হয়েছে এই দুটো, এই পুতুল দেখাও। আর এটাই আছে হিমালয়ের পুরো বেবি প্রোডাক্ট, ক্রিম, লোশন, পাউডার সবই আছে। আর এখানে আর কথা বলো মামা, এই যে একটা সুন্দর জামা নিয়ে এসছে, এটা আমি একদিন পরাবো, ভিডিও বা ফটো পাঠ দেবো। আর দুটো প্যান্ট, আরে একটা সফটয়। মামামের সব থেকে বেশি পছন্দ এটা। তো আর মিষ্টি নিয়ে এসেছিলো, খেয়ে নিয়েছি, সেটা দেখাতে পারলাম না। তো আমি ভাবতে পারিনি যে আমার মামামের জন্য অত দূর থেকে মানে দেখা করতে আসবে, মানে ভীষণ বড় পাওয়া আমার মামামের। তো এখন তো বুঝতে পারে না কিছুই, তো বড় হলে যখন ওকে দেখাবো বা বলবো, ওই জন্য ভিডিওগুলো করে রাখি, আসলে ফটো তুলে রাখি। তো ওদের কোলে গেছিলো ওদের সাথে। না মামা, থ্যাংক ইউ বলো আন্টিটাকে, থ্যাংক ইউ বলো, তোমাকে যে গিফট দিয়েছে বলো। তো থ্যাংক ইউ বলবে না? ভাইয়া ভাইয়া কি তো এটা সব ওর ভাষা আমি বুঝতে পারি না। আপনারা কেউ এই ভাষা যদি বুঝতে পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন। দাদা আর দিদি ওরা যা এসেছিলো কালকে, খুবই ভালো। যে কজনের সাথে মিট করেছি সবাই খুবই ভালো। মামামকে প্রচুর ভালো না বাসলে মনে হয় না, মানে এইভাবে একটা বাচ্চার জন্য সবাই আসে। হ্যাঁ বাবা, আর যে আছে সেই একটাই কথা যে রামপ্রসাদ সিরিয়াল ওর জন্যই দেখতো, যেদিন বড় হয়ে গেছে। তুই বল এটা কি ভাষা, কি ভাষা তুমি জানো? হ্যাঁ, কাল ছিল রামদুলালের জন্মদিন। খুব ভালো থাক, অনেক বড় হ, আরো ভালো ভালো কাজ কর। ওর সাথে কথা হয়নি, ওর মাকে ফোন করেছিলাম, তো ঘুমাচ্ছিল, এই জন্য। 4 মাস হয়ে গেছে রামদুলালের সাথে দেখা হয় না। মামামের জন্মদিনেই লাস্ট এসছে। ও এখন কাজের সূত্রে ব্যস্ত আছে, অনুরাগের ছোঁয়া করছেন, আপনারা জানেন অনেকেই। তো সেই জন্য আমাদের দেখা হচ্ছে না, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।
একটা ফ্ল্যাং কিস দাও। হাই বলো, হাই। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। আর এই যে দিদি এসেছিলো তার হাজব্যান্ড, সে তো মামামের যত পুরনো ফুটেজ আছে সেগুলো চালাচ্ছিল, বলছিল আমরা এই বলি ওই বলি। যেদিন বড় হয়ে গেছে তো মন খারাপ হয়ে গেছিল। আর মামামের যে শাড়িটা আমাদের সেট থেকে ওর স্মৃতি হিসেবে দিয়েছিল, বললো একবার দেখালাম, বলে একটু পরা মামাম রাজি হয়ে গেল, পরে গেল। তো খুলতে চাইছিল না, জামার উপর দিয়ে বেসিক্যালি পরিয়েছিল। তুমি হ্যাপি? হ্যাঁ, তোমার ওটা পছন্দ হয়েছে? প্লিজ এই ভাষা বুঝলে আমাকে কমেন্ট করবেন। লেটস সি, দেখতে থাকুন। টাটা বলো, টাটা। অনেকেই যারা কমেন্ট করেছেন যে শরিকা এখন কেমন আছে, ও ভালো আছে, কিন্তু হ্যাঁ অনেকটা কেটেছিল, আরও কয়েকটা দিন টাইম লাগবে, কারণ এই জায়গাটায় অনেকটাই মাংস ছিঁড়ে গেছিলো, তো সেই কারণে এখনও আছে এই জায়গাটা আছে। তাই তো মামা? এমনি সব ঠিকঠাক, দুষ্টুমি, খেলা, খাওয়া সবই ঠিক আছে, কিন্তু ও খুব জলি বলে ওর ব্যথা মানে নেই, তাই তো মামা? হ্যালো, হাউ আর ইউ? হাউ আর ইউ? I am fine. বলো গুড মর্নিং। গুড। এটা কি ভাষা ছিল? ও ক্যাট। কার? কাম। আজা। আজা। তুমি দুষ্টুমি করো? তুমি লক্ষ্মী মেয়ে? তুমি লক্ষ্মী মেয়ে? বাবা। বাবা? কার পাপা? কার পাপা? বাবা। আমার পাপা? আমার তো আমার বাবা। হ্যাঁ বাবা। তোমার ওলে বাবা, তুমি আদর করবে পাপাকে? ও এরকম করে আদর করবে? ওই বাবা, আমার সোনা মা। একটা ফ্ল্যাঙ্কিস দাও। তুই কি করছিস? আয়, তাকে হাত দেবে না, বারণ করবো যেটা ও সেটাই করতে হবে। হ্যাঁ হিস নাকে, হ্যাঁ নো 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 বাবা।